আপনার কাছে অনুরোধ, আপনি যদি বাঙালি সনাতনী হয়ে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার পেজটাও ওই একই ভাবে সেকশন 79 ক্লজ 3B এই কেস দিয়ে আইটি ইনফরমেশন। আপনারা জানেন আমি হিন্দু নিয়ে কথা বলি, আমাদের ধর্ম নিয়ে কথা বলি, আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলি, আমাদের এই বাংলার ঐতিহ্য নিয়ে কথা বলি, কিন্তু সেটা আর করতে পারবো না, বলতে পারবো না পেজ থেকে। কথাটা হচ্ছে দা বাঙালি বাবু তিনার পেজটাকে ডিলিট করে দেওয়া হয়েছে কেস দিয়ে। কারণ কি? তিনি সনাতন ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন বলে। মানে আমার কথা হচ্ছে, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? একটা ইনফ্লুয়েন্সার, সে তার ধর্ম নিয়ে কথা বলছে, সে তার কোনো খারাপ কিছু বলছে না। যারা সোশ্যাল মিডিয়াতে খারাপ নোংরামো অ্যাডাল্ট জিনিসগুলো দেখাচ্ছে তাদের পেজগুলো সঠিকভাবে রয়েছে, কিন্তু আজ যারা নিজের ধর্ম নিয়ে, নিজের কালচার তারা ভালোভাবে তুলে ধরছে, সেই সব ব্যক্তির পেজকে ডিলিট করতে হচ্ছে, সেই সব ব্যক্তির অ্যাকাউন্টকে ডিলিট করতে হচ্ছে। হয়তো দেখা যাবে আমার এই ভিডিও বানানোর কারণে আমারও ডিলিট করতে পারে, কিছু করার নেই। কারণ আমাদের স্বাধীনতাটা নেই, আমাদের এই পশ্চিমবঙ্গে এখন স্বাধীনতা নেই। যে হিন্দুত্ববাদী কথা বলে সেই ব্যক্তির যদি পেজকে ডিলিট করতে হয়, কেস দিয়ে ডিলিট করতে হয়, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? এটা কি করে স্বাধীন ভারত? আমার কথা হচ্ছে এটাই। এবার আপনারাই বলুন যে এখানে আপনারা কি বলতে চান। দাদার ইনস্টাগ্রাম থেকে আমি ভিডিওটা পেলাম, মাত্র 1 ঘন্টা হয়েছে। দাদা ভিডিওতে এসে জানাচ্ছে যে তার পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে। মানে সত্যি বলছি, এখন না ভিডিও বানাতেও ভয় লাগছে। মানে ভয় লাগছে, আমি কি করে বলবো। মানে আমাদের যেই একটু আধটু যে ফলোয়ার্সগুলো আছে, যেই ভিউজগুলো আসে টুকটাক, যতটুকু মানুষ আমাদেরকে চিনে, সেটা আমাদের কাছে হারিয়ে যাবে। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের বলার কোনো অধিকার নেই, এমন পরিস্থিতি আমাদের এখন এসে গেছে। এবার আপনারা কি করবেন সেটা আপনারা জানেন, আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না সেটা আপনারাই জানেন। দাদার এই ভিডিওটা দেখার পর আমি কিছু বলতে পারছি না আর কি, মানে আর কি বলবো।